এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই প্রথম লার্জ স্কেলে রাজপথে তাদের কর্মসূচি পালন করেছে। অথবা এটা এভাবে বলা যায় যে জামাত শিবিরের সহায়তা ছাড়া নিজস্ব সক্ষমতা এই প্রথম এনসিপি তাদের কর্মসূচি পালন করলো, এবং কর্মসূচিটা যথেষ্ট জনবান্ধব এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনমূলক কর্মসূচি। এই কর্মসূচি থেকে নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মানে এনসিপি নেতাদের দাবি যে আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করতে হবে, জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে, এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেও নিষিদ্ধ করতে হবে। 3 স্টেপে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা এখন জনগণের দাবি। অন দি আদার হ্যান্ড ভারত, বিএনপি, এমনকি জামাতের কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ যাতে না হয় সে ব্যাপারে তৎপর। এই জায়গাটায় এনসিপির এই প্রোগ্রাম, এনসিপির এই কর্মসূচি এনসিপিকে জনগণের কাছে নিয়ে যেতে জনগণের সমর্থন আদায়ে সহায়ক হবে এবং হয়েছে। দর্শক, এনসিপি তো প্রথম ছিল নাগরিক কমিটি। সে নাগরিক কমিটি, এনসিপি প্রতিষ্ঠা হওয়া, মানিক মিয়া অভিনীত তাদের প্রোগ্রাম, এগুলো তো অভিযোগ ছিল, এবং ইন রিয়ালিটি যে জামাত ইসলামী সহায়তায় তারা চলে। এমনকি জামাত শিবিরের লোক জনবল সাপ্লাই দিত এখানে তাদের প্রোগ্রামে, এবং এনসিপি নেতাদের চলাফেরার জন্য গাড়িও দিত। সার্জিসকে গাড়ি দিয়েছে, আব্দুল হান্নান মাসুদকে কেউ গাড়ি দিয়েছে, এভাবে কিন্তু চলছিল। কিন্তু এর মানে এনসিপি এর আগে যত প্রোগ্রাম করেছে কোনো না কোনোভাবে জামাত, শিবির এদের সমর্থন ছিল। একসময় এনসিপিরই একটা পার্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা এখন নতুন ছাত্র সংগঠন করেছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর শিবির মূলত মিলেমিশে একাকার ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম মানে বিশাল প্রোগ্রাম হতো, কারণ সেখানে শিবির ম্যান পাওয়ার সাপ্লাই দিত। কিন্তু পরবর্তীতে শিবির লোকবল সাপ্লাই দেওয়া বন্ধ করেছে, জামাতও এনসিপিকে জনবল সাপ্লাই দেওয়া বন্ধ করেছে। এমনকি সমালোচনার পর হয়তো বা গাড়ি দেওয়া, টাকা পয়সা দেওয়াটাও অনেকে বন্ধ করে দিয়েছে। তো এখন এই বাংলাদেশে জুমার দিন শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের যে প্রোগ্রাম হয়েছে রাজধানীতে বাইতুল মোকাররম এলাকায়, এটা জামাত শিবির সহায়তা ছাড়া তাদের নিজস্ব সক্ষমতায় হয়েছে। তো জামাত শিবির সহায়তা ছাড়া তাদের নিজস্ব সক্ষমতার প্রোগ্রাম যথেষ্ট ভালো হয়েছে, আশানুরূপ সাড়া তারা পেয়েছে। এটা দ্বারা বোঝা যায় যে এনসিপির ভবিষ্যৎ ভালো। বিভিন্ন রাজধানীর বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত লোক, হাজার হাজার লোক খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশে এসেছে। তারা একটা নতুন দল। কিন্তু আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের যে স্টাইল, সমাবেশের যে শৃঙ্খলা, সমাবেশের যে উপস্থিতি, সমাবেশের ডেকোরেশন, পোস্টারিং, ভাষা, শব্দচয়ন, ম্যানেজমেন্ট, সবগুলো প্রমাণ করে যে এনসিপি মুহূর্তের মধ্যেই একটা বড় দল হয়ে উঠেছে। তাদের সাংগঠনিক বিস্তার ধীরে ধীরে রুট লেভেলে ছড়িয়ে যাচ্ছে। ঢাকার আনাচে কানাচে রুট লেভেলেও তাদের সংগঠন ছড়িয়ে পড়েছে। আনুষ্ঠানিকভাবে অর্গানোগ্রাম সব জায়গায় হয়নি, কিন্তু এনসিপির জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিঃসন্দেহে তারা যথেষ্ট কেপেবল না। আমি মোটামুটি ইমপ্রেসড তাদের এই প্রোগ্রামে। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যেহেতু বিএনপি, জামাত, বড় দলগুলো কেউ এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর নয়, এই জন্যে আমরা এই দাবির সাথে একমত। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় শুক্রবার তিনি এই আহ্বানটা জানান জাতীয় প্রেস ক্লাবের এলাকায় এবি পার্টির একটা প্রোগ্রামে, এবং এই সেম আহ্বান তাদের যে বাইতুল মোকাররম এলাকার সমাবেশ সেখানেও জানানো হয়। সেখানে স্লোগানে তারা মুখরিত করেছেন 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, নানান স্লোগান। আগামী দিনে বাংলাদেশে যারা আওয়ামী লীগ বিরোধী এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করতে পারবে, তারাই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে, তারাই জনগণের সমর্থন পাবে। তো এই দুই জায়গাটায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, এই দুইটা জায়গায় এনসিপি নিয়ে বিতর্ক ছিল, কিন্তু তারা ধীরে ধীরে অনেক বিতর্ক কাটিয়ে উঠতে পেরেছে, তাদের অনেক সমস্যার সমাধান করতে পেরেছে। এই জায়গাটায় তারা এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না। তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে, অতএব অতি দ্রুত আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করে তাদের। অথচ এই প্রোগ্রামে তারেক রহমান কানেক্টেড ছিলেন বা আরো অনেকে ছিলেন বিএনপি নেতারা, তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তৃণমূল সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে। একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যার মাধ্যমে শাসন ব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। যাই হোক দর্শক, এনসিপির প্রোগ্রামে নেতারা যে বক্তব্য দিয়েছেন বা যে কথা বলেছেন বা যে বার্তা দিয়েছেন এবং যেভাবে মোটামুটি ছোটোখাটো জনসমুদ্রে পরিণত হয়েছে তাদের সমাবেশের স্থল, আগামী দিনে রাজনীতিতে এনসিপির রাজত্বের ইঙ্গিত বহন করে। জামাত শিবিরের সহায়তা ছাড়া তারা এগিয়ে যাক, যতটুকু পেয়েছে এজন্য দে শুড বি গ্রেটফুল টু জামাত শিবির। বাট স্বতন্ত্র রাজনৈতিক দল হওয়া ভালো, তারা স্বতন্ত্রভাবে জাতির বৃহত্তর সাথে কাজ করুক, আমাদের সেই প্রত্যাশা থাকবে।